আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট কাঁচা আমের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 30 মিনিটে তৈরি করে নিতে পারেন এই আচার। সবচেয়ে সহজ এই রেসিপি ফলো করে নতুন পুরাতন যে কেউ এই আচার তৈরি করতে পারেন। স্বাদে হবে দুর্দান্ত, সংরক্ষণও করা যাবে অনেক দিন। চলুন দেখিয়ে দিই সবচেয়ে সহজ প্রসেসে কাঁচা আমের আচারের রেসিপি। ইনস্ট্যান্ট আমের আচার তৈরির জন্য প্রথমে আমি 2 টেবিল চামচ সরিষা দানা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এতে সরিষা দানা বেটে বা ব্লেন্ড করে নিতে সহজ হবে। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। আচার তৈরির জন্য সবসময় চেষ্টা করবেন ফ্রেশ দেখে আম নিতে, তাহলে আচারটা ভালো হবে। এই আমগুলো দেখেই বুঝতে পারছেন কতটা তাজা। এখানে প্রায় 1 কেজির মতো আম আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো আম নেবেন এবং সেই অনুপাতে সব মশলাও কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন আমগুলো স্লাইস করে কেটে নেব। প্রথমে আমের মুখের অংশ কেটে ফেলে দেব। প্রতিটা আম আমি 6 পিস করব। আমের মাঝ বরাবর কেটে নিলাম। দেখুন ভিতরের আটি কিন্তু এখনও শক্ত হয়নি। ইনস্ট্যান্ট আচারের জন্য এই আমগুলো একদম পারফেক্ট। আমের ভেতরে সাদা নরম আটিটা ফেলে দিব। এরপর প্রতিটা পাশ 3 টুকরা করে কেটে নিব। আর কাটার আগে আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ কাটার পর কিন্তু আমার ধোয়া যাবে না। দেখুন আমি একটা আম 6 পিস করেছি। আমার এভাবে পছন্দ, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য সাইজেও কাটতে পারেন। এভাবে আমি সবগুলো আম পিস করে নিব। দেখুন আমি আমগুলো পিস করে কেটে নিয়েছি। তবে এভাবে আচার তৈরি করলে পিসগুলোর ভেতর তেল মশলা তেমন ঢুকতে পারবে না, কারণ আচার তৈরির শেষেও চেষ্টা করব পিসগুলো যাতে আস্ত থাকে। তো এখন আমি আমের পিসগুলো একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। এর ফলে পিসগুলোতে তেল মশলা ভালোভাবে ঢুকতে পারবে। আচারটা খেতে অনেক ভালো লাগবে। আমি সবগুলো পিস ছিদ্র করে নিয়েছি। এদিকে সরিষার দানা প্রায় 15 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি, আর ভিজিয়ে রাখতে হবে না। এখন এই সরিষা পানিটা ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সরিষার দানার সাথে এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, আর নিয়েছি 5 কোয়া রসুন, আর 3টা শুকনা মরিচ। সবগুলো মশলা পাটায় বেটে বা ব্লেন্ড করে নেব। তবে ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। সামান্য পরিমাণ সিরকা বা হোয়াইট ভিনেগার দিয়ে ব্লেন্ড করব। এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। আচার তৈরির মূল প্রসেসে চলে এলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে প্যান গরম করছি। এখন দিচ্ছি সরিষার তেল। আপনারা জানেন যে কোনো আচার তৈরিতে সরিষার তেল ব্যবহার করতে হয়। আমি 1.5 কাপ সরিষার তেল প্যানে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে দিব 1 টেবিল চামচ 5 ফোড়ন। সাথে দিচ্ছি 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। যদিও 5 ফোড়নে মৌরি থাকে, তাও আমি আলাদাভাবে দিচ্ছি। এতে আচার দেখতে ভালো লাগে ও স্বাদও ভালো আসে। দিচ্ছি 3টে শুকনা মরিচ। এখন নেড়ে মশলাগুলো ভেজে নিব। নেড়ে নেড়ে মশলাগুলো 45 সেকেন্ডের মতো ভাজার পর দিয়ে দিব আমের পিসগুলো। আম দিয়ে সাথে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। আম কতটা টক তার উপর নির্ভর করে লবণ দিবেন। এখন নেড়ে আমের পিসগুলো মশলাসহ কিছুক্ষণ কষিয়ে নিব। আমার চ্যানেলে আচারের আরও অনেকগুলো রেসিপি আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন। আম কিন্তু সহজেই রান্না হয়ে যায়। কয়েক মিনিট কষালেই আম সেদ্ধ হয়ে আসবে, তাই একটু সাবধানে নাড়তে হবে যাতে পিসগুলো গলে না যায়। 1.5-2 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিব বাটা মশলাগুলো। এই আমগুলো বেশি টক না, তাই আমি চিনি দিব না। আপনারা যদি আচারে চিনি দিতে চান তাহলে বাটা মশলার সাথে পছন্দ মতো চিনিও দিয়ে দিবেন। বাটা মশলা দিয়ে সাবধানে নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ আমের পিসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সবচেয়ে সুবিধা হয় প্যানের হাতল ধরে নেড়ে দিতে পারলে। বাটা মশলা দিয়ে আরও 1 মিনিট কষানোর পর দেব সিরকা বা হোয়াইট ভিনেগার। আমি 1/4 কাপ সিরকা দিয়ে দিচ্ছি। সিরকা দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সিরকা দিয়ে প্যানে হাতল ধরে নেড়ে দেব এবং আরও 30 সেকেন্ড রান্না করব। আর পুরো রান্নাই হবে মিডিয়াম আঁচে। এখন আচার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। হয়ে গেল ইনস্ট্যান্ট কাঁচা আমের আচার। আপনারা যারা আচার তৈরিতে ঝামেলা পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে ঝটপট আচার তৈরি করে নিতে পারেন। সহজ প্রসেস হলেও স্বাদে কিন্তু আপনি শতভাগ সন্তুষ্ট হবেন, কথা দিচ্ছি।
আচার কাচের যে জারে সংরক্ষণ করবেন তার মুখ খুলে মাঝে মাঝে রোদে দিবেন। মাঝে মাঝে রোদে দিলে ও ডুবো তেলে রাখলে এই আচার অন্তত 6 মাস ভালো থাকবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।